Hello students, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. So students, I am your spoken English trainer and today we are going to learn about that and this. What is the difference between that and this? So আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিখতে যাচ্ছি। স্টুডেন্টস মন দিয়ে শুনবে, মন দিয়ে আমার বোর্ডের দিকে তাকাবে এবং এটাতে অনেক স্টুডেন্টস অনেক বাচ্চারা খুব ভুল করে। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস শেখাবো বা এমনভাবে তোমাদেরকে শেখাবো জীবনে কখনো দ্যাট আর দিস নিয়ে কোনো ভুল হবে না। I hope all are fit and fine. যত সান্তাড়ি স্টুডেন্ট মেনাক কোয়া লেদি নিয়ে বোর্ড রে কোয়াক মে আপেয়া আদি অসুবিধা হয়ে কোনা দ্যাট আর দিস মেনতে চে এবং নদ চে জিনিস কানা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট আজকে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা মন দিয়ে দেখো। আমি খুব প্রত্যন্ত গ্রামে বাস করি, তাই আমার ভাষাগত দিক থেকে একটু অসুবিধা হয়, আমি শুদ্ধভাবে বলতে পারি না, এই জন্য হয়তো অনেকে আমার ভিডিওটা স্কিপ করে যায়। তো মেন স্কিপ করো না স্টুডেন্ট, তোমরা মন দিয়ে শুনো। আমি ভিতরের যে কন্টেন্ট সেটা আমি 100% দেওয়ার চেষ্টা করব এবং আমরা স্মার্টলিভাবে কথা বলতেও পারি না, এই জন্য অনেকেই এগুলো স্কিপ করে যায়। স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ আনন্দ কুম্ভকার। ওকে, মানে এরকম করে আমরা বলতে অভ্যস্ত নই, পারি না, তো তাই আমি আস্তে আস্তে বলছি এবং অনেক স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সো লুক এট মাই বোর্ড। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকের টপিক হচ্ছে দিস অ্যান্ড দ্যাট। এগুলো কি, এগুলো কি জিনিস, কি এগুলো আমরা ভাতে দিই না খাই না মুড়িতে মাখি? কিছু নয়, এগুলো হচ্ছে এক ধরনের প্রোনাউন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় বা নাউনের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো দুটো রোল আছে, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস আর দ্যাট কখনো নাউন হিসেবে ব্যবহার হয় আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তো আমরা যখন প্রোনাউন পড়াবো তখন এই কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু বলেছে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি নাউনের আগে বসে যায়, নাউনের আগে, নাউনের পরিবর্তন হয়, নাউনের আগে যদি বসে যায় তখন এটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমাদের এখন জানার প্রয়োজন নেই, এটা অনেক জটিলে চলে যাবে। আজকে আমরা শিখে নিই দিস। দিস মানে কি? দিস মানে এটা। দিস মানে হলো এটা। এটা কখন ব্যবহার হয়? ধরো আমি যদি বলি এটা একটা পেন, ঠিক আছে, কি বলবো? দিস ইজ এ পেন। কাছের জিনিসের ক্ষেত্রে এটা আর একটা মনে রাখবে, কাছের জিনিস, জিনিসের যখন তুমি ইন্ট্রোডাকশন দেবে, কাছের জিনিসের যখন পরিচয় দেবে, এটা একটা পেন, তখন আমরা ব্যবহার করব দিস। এবং দূরের জিনিস, ধরো এই পেনটা আমার এখানে আছে, তাই আমি বলছি দিস ইজ এ পেন। বাট এই পেনটা যখন দূরে চলে যাবে বা অনেকটা দূরে থাকবে তখন কি বলবো? দ্যাট ইজ পেন। দ্যাট মানে ওটা। দ্যাট মানে কি? দ্যাট মানে ওইটা। দ্যাট মানে হলো ওইটা। ওকে, সো স্টুডেন্ট, কখন দিস আর কখন দ্যাট ব্যবহার করবো আমি দু একটা উদাহরণ দিচ্ছি, দেখো একদম ভালোভাবে বুঝতে পারবে। দেখো, দিস মানে কি বললাম? কাছের জিনিসের ক্ষেত্রে, আর দ্যাট মানে কি? দূরের জিনিসের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি দিস ইজ এ পেন, মানে পেনটা আমার কাছে আছে। বাট আমি যদি বলি সূর্যটা, ওইটা একটা সূর্য, এইটা একটা পেন, ঠিক আছে, দিস ইজ এ পেন। বাট আমি যদি বলি ওইটা একটা সূর্য, তখন কি হবে? দ্যাট ইজ, আবার দ্যাট ইজ দ্য সান। দেখো এইটা আবার এইখানে কেন এ হলো, এইখানে কেন দি হলো, এটা নিয়ে আবার একটু জাস্ট দুটো সেকেন্ড আমি বলছি। পেন কেন এ হলো? এ হচ্ছে এ, দি এগুলো হচ্ছে এ এন দি, এগুলো হচ্ছে আর্টিকেল। আবার এন কোথায়? দেখো আমি যদি বলি দিস ইজ এ পিপিএলই, এইখানে এন হবে কিন্তু এ হবে না, এই জন্য গ্যাপ রেখেছিলাম। এখানে এন হবে, কেন এ হলো? এ এন দি এগুলো কি? এগুলো হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল নিয়ে আমরা পরে একদিন ক্লাস করব। তো কেন এই আর্টিকেলগুলো হয় সেটা নিয়ে দুটো কথা বলছি। এগুলো হচ্ছে সব কাউন্টেবল নাউন। এরপরে যদি বলো কাউন্টেবল নাউন কি, নাউন নিয়ে যখন আমরা আরও ক্লাস করব তখন কাউন্টেবল নাউন কি আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো সদ্য মনে রাখো বা এখনকার মতো মনে রাখবে, যেসব নাউন, নাউন মানে কি, আবার যেসবগুলো নাম বোঝায় সেগুলোই নাউন। তাহলে কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলোকে, মানে যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো, কাউন্ট করতে পারবো, কাউন্ট মানে গুণা, যেগুলো গুনতে পারবো সেগুলোই হচ্ছে
কাউন্টেবল নাউন। যেমন পেন, কোটা পেন আছে আমার বাড়িতে, হয়তো 5টা পেন আছে, তাহলে আমি তখন কি বলবো, এটা গুনতে পারবো, তার মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সূর্য একটা আছে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দি হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে দি হয়, আবার কোনো কোনো জায়গায় এ, আবার কোনো কোনো জায়গায় এন হয়। এবার কেন এন হয়, কেন এ হয়, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। জাস্ট শর্টে বলে রাখছি, যদি নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তখন এন হয়, আর যদি কনসোনেন্ট থাকে তখন এ হয়। ওকে স্টুডেন্ট, এই কনসেপ্টটা আমাদের কেন জানা দরকার? ধরো তুমি কাউকে জিজ্ঞেস করছো, এই দেখো এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড, তাহলে তুমি কিভাবে বলবে? তখন তো এই ফর্মুলাতে আসতে হবে, তখন কি বলবে? দিস ইজ এ হোয়াইট বোর্ড। কিভাবে বলবে? দিস ইজ এ হোয়াইট বোর্ড। যদি বলে এই দেখো একটা পেন, আর দিস ইজ এ পেন। এই দেখো একটা আপেল, দিস ইজ অ্যান আপেল। যদি বলো ওই দেখো সূর্য, কি বলবে? দ্যাট ইজ দ্য সান। তাহলে এইগুলো দিয়ে আমাদের বাড়িতে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। দিস ইজ দিস ইজ এ পেন, এইটা দেখো একটা কলম। দিস ইজ এ বুক, এইটা হয় একটা বুক, বই। দিস ইজ এ বেড, এটা একটা বিছানা। দিস ইজ এ টেবিল, টেবিল। দিস ইজ এ টেবিল, এটা একটা টেবিল। কি বলবে? দিস ইজ এ চেয়ার, এটা একটা চেয়ার। তারপরে কি বলবে? দিস ইজ এ ফ্যান, এটা হয় একটা ফ্যান। এগুলো দিয়ে সেম, দ্যাট দিয়ে, দ্যাট ইজ, দ্যাট ইজ যদি পেনও বলা যেতে পারে, যদি পেনটা তোমার দূরে থাকে তাহলে কি বলবে? দ্যাট ইজ এ পেন। কিন্তু সানের ক্ষেত্রে মনে রাখবে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যেমন দ্যাট ইজ দ্য সান, দ্যাট ইজ দ্য মুন। বুঝা গেছে? এগুলো হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে দি হয়। তো আমরা আবার কোনো কোনো জায়গায় এন হয়, যেমন আমব্রেলা, এন আমব্রেলা হবে। অ্যাপেল, অ্যান অ্যাপেল হবে। বাকি এখানে যতগুলো লেখা আছে এগুলো সব ক্ষেত্রেই এ হবে। এবং এইগুলো দিয়ে তোমরা বাড়িতে 50টি সেন্টেন্স বানাবে এবং প্র্যাকটিস করবে। সো যত ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ एंड ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱜᱚᱜᱚᱼᱵᱟᱵᱟ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱞᱟᱹᱭᱫᱤ ᱱᱚᱣᱟ ᱪᱮᱱᱮᱞ ᱨᱮ ᱟᱯᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱤᱱᱴᱟᱨᱮᱥᱴ ᱫᱮᱠᱷᱟᱣ ᱢᱮ, ᱵᱟᱠᱷᱟᱡ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱵᱟᱝ ᱥᱮᱬᱟᱜᱼᱟ, ᱵᱟᱝ ᱧᱮᱞᱟ। কিন্তু ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱡᱩᱫᱤ প্রথম ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ইংরেজি যদি বাই বাড়াᱜᱼᱟ, ᱠᱟᱹᱴᱤᱡ যখন হারাᱜᱼᱟ তখন ইংরেজিতে ᱠᱟᱹᱴᱤᱡ দুর্বল হইবা। আর ইংরেজি নিতে এমন যুগ পড়াক না, ইংরেজি ভাষা একদম 100% বাড়া জরুরি। If you like my video, do subscribe and comment, share my channel.